আশা করি সবাই ভালো আছেন। তো আমি বলছিলাম যে আপনারা শর্টস ভিডিওগুলি প্রতিদিন পাবেন, তো আশা করি আপনারা পেয়ে উপকৃত হচ্ছেন। আর এখানে সব ধরনের তথ্যই আপনারা পাবেন। আমি আপনাদের আমার এই চ্যানেলটা ছাড়া একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে ইমরান অনলাইন 50। তো ওইখানে আপনারা গ্রাফিক্স রিলেটেড সব ধরনের কাজ পাবেন, একবারে ফ্ল্যাট থেকে শুরু করে বিজনেস কার্ড আরও যে অপশনগুলি থাকে আপনাদের অনেক উপকার হবে আশা করি। আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের দেব, যাতে করে আপনারা ডিজাইনগুলি নিজেরা প্র্যাকটিস করে সেই অনুযায়ী একটা ডিজাইন তৈরি করতে পারেন। ওইগুলি আসবে, সব বিষয়গুলি আসবে। তো এর আগে আমি প্রত্যেকটা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের যে পরিচিতিগুলি সেগুলি আগে দিয়ে নিচ্ছি। আপনারা আসলে ওই জিনিসগুলি জানা থাকলে আপনাদের ডিজাইনগুলি করতে সুবিধা হবে। তো এগুলি নিয়ে প্রত্যেকটা আমার টপিকস থাকবে। একবার পকেট ক্যালেন্ডার বলেন, ওয়াল ক্যালেন্ডার বলেন, হ্যাঁ, তারপরে ফ্লায়ার ডিজাইন বলেন, বিজনেস কার্ড বলেন, ট্রাই ফোল্ডার বলেন, বাই ফোল্ডার বলেন, যত ধরনের কাজ আছে সব কাজ এখানে পাবেন। তারপর প্যাটার্ন ডিজাইন, হ্যাঁ, তো এই ধরনের সব ক্রিয়েটেরিয়া পাবেন। এছাড়া আপনার বাইরের কান্ট্রি গেলে কী কী ওয়েবসাইট আছে, ওইখানে কীভাবে ইনকাম করা যায় সেই বিষয়গুলি নিয়েও থাকবে। এবং ওইখানে আরও আমি বলি, এখানে আপনারা যারা আমার স্কুল কলেজে ভাই বোনেরা আছেন, তারাও বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার, তারপরে বিভিন্ন ধরনের সাবজেক্টে কীভাবে পড়বেন এই বিষয়গুলোও থাকবে। তো আস্তে আস্তে করে এগুলি সব ভিডিও আমি নিয়ে আসবো, আপনারা যাতে উপকৃত হন এবং আমার সাথে থাকতে পারেন। তো আশা করি আমার সাথে থাকবেন। তো এখন গ্রাফিক ডিজাইনের যে বিষয়গুলি আছে সেগুলি আপনারা ওই ইমরান অনলাইন 50 যে চ্যানেলটা আছে ওখানে গিয়ে আপনারা দেখতে পারেন। আর এখন আমি যে চ্যানেলটা টেকনোলজি বিডি, এখানে টেকনোলজিতে সব ধরনের তথ্য আপনারা পাবেন। তো এটা আমি বলে নিলাম। আজকে আপনাদের বলার উদ্দেশ্য হলো যাতে করে আপনারা বিষয়গুলি জেনে সে অনুযায়ী নিজেদের কাজে লাগাতে পারেন নিজেদের জীবনে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আজকে আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, আগের দিন আপনাদের আমি দেখাইছিলাম যে বক্সটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি অ্যাঙ্গেলের কাজটা অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ কীভাবে কাজ করছি। তো অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজের কাজ হইতেছে যে এটা এই নিচের থেকে উপরের দিকে যাবে। এখন এই বিষয়টা আমি আবার কন্ট্রোল জেন ধরে আগের অবস্থায় নিয়ে আসতেছি। হ্যাঁ, তো আরেকটা বিষয় দেখেন, লেখাটা ওখানে চলে গেছে। তো আপনাদের বলছিলাম যে এটা করতে হলে আপনাদের এখান থেকে এই জিনিসটা একটু বাড়ায় নিতে হবে। তো ধরেন এখানে আমি যদি বাড়ায় নেই, তো এখন দেখেন আমি এখানে এটা বাড়ায় নেব, ঠিক আছে, এখান থেকে এটা বাড়ায় নেব। তো হ্যাঁ, এই যে বাড়ায় নিলাম, আবার ওটা চলে গেল, মানে লেখাটা চলে আসলো। তো এইভাবে আপনারা জিনিসটা কাজ করতে পারেন। তো এখন আমি আপনাদের আজকে যে জিনিসটা দেখব, অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ বিষয়টা আপনারা দেখছেন যে এটা উপর দিকে যাবে, এই যে তীর চিহ্নটা, এটা এইভাবে ডিজাইনটা থাকবে। আর এখন আজকে দেখাবো আপনাদের অ্যাঙ্গেল ক্লকওয়াইজ ভার্টিক্যাল টেক্সট, এই বিষয়ে দুইটা দেখাবো। তারপর রোটেট টেক্সট আপ, রোটেট টেক্সট ডাউন, এই পর্যন্ত দেখাবো। আর ফরম্যাট সেল অ্যালাইনমেন্টটা পরের পর্বে আপনারা ইনশাল্লাহ পাবেন। এখানে একটু কাজ আছে, তো এই কাজগুলি আমি আপনাদের একটু পার্ট করে দেখাইতে হবে, নাহলে আপনার ফরম্যাটের বিষয়টা বুঝতে পারবেন না। তো চলেন আমরা মূল কথা যাই। যেমন হইতেছে এখানে আমি এখন এটা যদি অ্যাঙ্গেল ক্লকওয়াইজ দিই, তো দেখেন এটা নিচের থেকে উপরের দিকে চলে আসছে, ঠিক আছে, আড়াআড়িভাবে। তো এই বিষয়টা এখানে অ্যাঙ্গেলে আপনারা এই দুইটা বিষয়ভাবে আছে, আশা করি প্র্যাকটিস করে বুঝতে পারবেন। তো এরপরে যদি আমি ভার্টিক্যাল টেক্সট দিই, তো দেখেন ভার্টিক্যাল টেক্সট দিচ্ছি কিন্তু লেখাটা ভিতরে চলে গেছে। তো আবার যদি আমরা সেই আগের মতো এখান থেকে সিলেক্ট করে এটা একটু বাড়া দিই, তো আবার এখান থেকে নিচ থেকে বাড়াতে হবে, যে এটা আপনার বুঝে নিতে হবে আর কি, ঠিক আছে। এই যে হ্যাঁ, এই বাড়া নিতে হবে, এইভাবে করে আপনার বাড়াবেন কমাবেন। তো এক্ষেত্রে যে ঝামেলাগুলি হয় এটা আপনার মাথায় রাখবেন। তো আমি সেজন্য এই জিনিসটাকে, বিষয়টাকে আরেকটা শিট নিয়ে দেখাচ্ছি। তো এই শিটে ধরেন আমি এখানে এটা বক্সটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে মাছ দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখানে মনে করেন টেক্সট লিখব, ইমরান লিখলাম। লেখার পরে এখন আমি এটা একটু আগের অপশনে যাব। এখানে যাওয়ার পরে এই যে আপনার এখানে যে বেশি অ্যালাইনমেন্টগুলো আছে সে বিষয়টা এখন চলে আসবে। ধরেন আমি এটা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে মাঝখানে নিয়ে আসবো। তো মাঝখানে নিয়ে আসলাম, এখন আমি অ্যাঙ্গেল
কাউন্টার ক্লক ওয়াইজে কাজ করব। তো কাজ করলাম। এখন এটা অ্যাঙ্গেল ক্লক ওয়াইজের কাজ করব। এই যে এটা গেছিলো নিচের থেকে বসছিল, এখন হলো উপর থেকে নিচে আসছে। হ্যাঁ, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এইভাবে এটা ডিজাইন করা যায় সে বিষয়টা আমি দেখাবো। তারপর এখান থেকে আমরা যদি ভার্টিক্যাল টেক্সট দিই, তাহলে ভার্টিক্যাল টেক্সটে এই লেখাটা একটু ভিতরে চলে গেছে। তা আমি যদি লেখাটাকে একটু কমায় দিই, ধরুন এটা সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করার পর যদি আমি কমায় দিই, তো দেখেন এটা কিন্তু এই চলে আসলো। ঠিক আছে, তো এইভাবে আপনারা কাজগুলি করতে পারেন। আস্তে আস্তে এগুলি প্র্যাকটিস করার বিষয়গুলো বুঝতে পারবেন। আর যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ইনফর্ম করবেন। তো আমি এখন মনে করি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি এটা একটু বাড়া দিতেছি। ঠিক আছে, বাড়া দেওয়ার পরে এখন আমি আবার একটু আগের অবস্থানে যাওয়ার পরে আপনার এখান থেকে এখন এই লেখাটা তাও এখানে চলে গেছে। তো এরকম বড় লেখা থাকলে যেটা করতে হয়, এখানে আপনি যদি ছোটো করেন, ছোটো করছেন, হ্যাঁ, কিন্তু এটা সীমা এতটুকু পর্যন্তই আছে। তো সেজন্য আমাকে যে কাজটা করতে হবে, এটা আমি এখান থেকে বাড়াবো। ধরুন বাড়াইলাম, হ্যাঁ, এখন লেখাগুলো আনতে হবে। তো লেখা আনতে হলে আমাকে কী করতে হবে, এখানে এই জিনিসটা ধরে এটাকে একটু বাড়া দিতে হবে। তো আমি এখান থেকে যখন না বাড়বে তখন আমাকে কী করতে হবে, এটা আমাকে ট্রাই করতে হবে যে কোন সাইডে গেলে এটা আমি লেখাটা পুরোটা আনতে পারবো। তো এটা আমি সিলেক্ট করার পরে এখন দেখেন আমি যদি এখান থেকে বিষয়টা আনি, তো দেখেন এটা চলে আসলো। তো এইভাবে করে আপনারা কাজটা করতে পারবেন। তো এগুলি মূলত একটু ঝামেলাপূর্ণ কাজ। তো এগুলি আমরা যদি কোনো ডিজাইন করতে চাই তো এরকম করতে পারি। এখন আমি ধরেন এই যে বিষয়টা দেখালাম, এই বিষয়টা ছাড়া আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে রোটেট টেক্সটটা। তো দেখেন রোটেট টেক্সটটা মানে কি, লেখাটা একটু উল্টো দিকে চলে গেল। আবার যদি আমি রোটেট টেক্সট ডাউন দিই, তো দেখেন লেখাটা আবার ছিল বামের দিকে হয়ে গেল ডানের দিকে। তো এইভাবে বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন। এগুলি আপনারা এখন মনে করেন আমি এরকম এখানে একটা ডিজাইন করব। ধরেন এই লেখা এরকম অনেক ডিজাইনের বিষয়গুলি থাকে। মূলত এগুলি যদি কোনো আপনার মনোগ্রাম মানে প্রসপেক্টাস এই ধরনের বিষয়গুলি তৈরি করেন, তো এইভাবে ডিজাইনগুলি থাকে। হ্যাঁ, তো ব্যানার ট্যানারও থাকে। তো এখন আমি যে বিষয়টা দেখাবো, এখানে এটা আমি ধরেন এখান থেকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা আগে অবস্থায় আসছে। তো এখান থেকে মনে করেন আমি এটাকে এখন কালার করে দেবো। তো ধরেন আমি এটা কালার করে দিলাম। তার আগে অবশ্যই এটা আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটা সিলেক্ট করবেন। দেখেন এটা কালার হয়েছে, কিন্তু কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমাকে এমন একটা কালার নিতে হবে যেটা বোঝা যাবে। তো আমি ধরেন এই কালারটা নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এখন আমি এখান থেকে এই বক্সে গেলাম। তো যাওয়ার পরে এটা ওই যে আগে যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা কিন্তু আমার চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, চেঞ্জ করে নিতে হলে আমি ধরেন এটা অ্যাঙ্গেল ক্লকওয়াইজে গেলাম। তো যাওয়ার পর এখন ধরেন যে এখানে আমি যে বিষয়টা নিছি, এটা আরেক জায়গায় ঠিক এইভাবে করেই করব, তবে একটু একটু পার্থক্য করব। তো পার্থক্যটা করতে হলে কী করতে হবে, এখানে আমি এটা ধরেন এখানে, আচ্ছা, এখানে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে আবার বক্স নিলাম। নেওয়ার পরে মার্জ সেন্টার করে দিলাম। এখানে একটা হয়ে গেল। এখন আমি এখানে মনে করেন সেম জিনিসই লিখবো, ওইটা একটু আরেকভাবে লিখবো। হ্যাঁ, সেটা হচ্ছে লিখলাম। লেখার পরে এখন আমি এই বিষয়টা মনে করেন এখান থেকে এই ধরেন যে এই জায়গায় যে আসলাম, আসার পরে এখন আমি এখান থেকে এটাকে কি করব, কাউন্টার ক্লকওয়াইজ করলাম। হ্যাঁ, কাউন্টার ক্লকওয়াইজ করার পরে এটাকে আমি কি করব, মাঝখানে নিয়ে গেলাম। তো এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। তো এখন আমি যদি এখানতে শেড দিতে চাই, শেড দিতে হলে আমি এখান থেকে যে কালারটা ইচ্ছা সেটা দিতে পারি। এইভাবে আপনারা এগুলো প্র্যাকটিস করে দেখতে পারেন। তো এগুলি ডিজাইন করতে গেলে এসব কাজগুলি লাগবে। আমি মূলত ওয়ার্ড এক্সেল এগুলিতে যে
আপনারা যে ডিজাইনগুলি আমি ফটোশপ দিয়ে দেখাবো এগুলি এখান দিয়েও করা যায়, ক্যালেন্ডার থেকে আরম্ভ করে বিষয়গুলি, এই বিষয়ে সব বিষয়গুলি থাকবে। আপনারা মনোযোগ দিয়ে যখন ধৈর্য ধরে ভিডিওগুলি যদি দেখে থাকেন তাহলে এগুলি বিষয়গুলি জানতে পারবেন। তো এইটা একটা সেট করলাম। এখন আমি মনে করি এখান থেকে আরেকটা শেড দিব। তো দেন শেড দেওয়ার পরে এখান থেকে ধরেন আমি এই কালারটা দিলাম, ঠিক আছে। তো এখন আমি মনে করেন এরকম এখানে একটা কালার নিলাম, এখানে একটা কালার নিলাম, লেখার ইয়াটা করলাম। এখন এই লেখার মধ্যে লেখাটা মানাইছে। এখন এই কালারটা কী করতে হবে, আমি ধরেন এখান থেকে এটা লেখাটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে যদি আমি এটা ধরেন এটা তো এই কালার আছে, আমি এটার মধ্যে এমন একটা কালার বুঝি যে কালারটা এখানে ফুটবে। তো আমি মনে করি এই কালারটা নিলাম, সবুজ কালারটা নিলাম, তো এটা কিন্তু বোঝা আছে, ঠিক আছে। তো এখন যদি আমি এখান থেকে ধরেন এখানে আমি এটা সেট করলাম। তো সেট করার পরে ওই আগের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটে দেওয়া থাকবে। তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন এই ধরেন আবার আমি এখানে আরেকটা, এইটা আমি আপনাদের ডিজাইন যদি এরকম করতে হয় তো এই জিনিসগুলো আপনি করতে পারবেন এই এক্সেলে। তো এখন হইতেছে আমি এখান থেকে এই যে বক্সটা সিলেক্ট করছি, তো এই বক্সটা সিলেক্ট করার পর আবার এরকম আরেকটা বক্স সিলেক্ট করব, করার পরে এখান থেকে আবার মার্জ সেন্টার দিব। তো এখানে একটা চলে আসবে। এখন আমি মনে করি এটা এখানে আরেকটা লেখা লাগবে। ধরেন এখানে লিখছিলাম ওটা ছিল ইমরান, পরটা ইমরান ছিল। এখন এটাও ধরেন আমি ইমরানই লিখলাম, হ্যাঁ ইমরান লিখলাম। এখন লেখার পরে আবার আমরা আগের অবস্থায় চলে যাবো। এখন বক্সটা নিয়ে আসবো। তো বক্সটা নিয়ে আসার পরে এখানে দেখেন আমি এটা আরেকটা ডিজাইনে করতে পারবো। সেটা কি, সেই ডিজাইনটা হইতেছে ভার্টিক্যাল টেস্ট করলাম। হ্যাঁ, এই যে ভার্টিক্যাল টেস্ট করলাম। তো ভার্টিক্যাল টেস্টে ধরেন যে আমি এখানে এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করলে সে এইভাবেই জিনিসটা ইয়ে করে, যে আগের অবস্থায় যেভাবে থাকে আর কি। তো পরবর্তী যে ফরম্যাটটা নয় সেটা পরে লেখার কাস্টমাইজ করার পরে ওই কাজটা হতে, যাই হোক এখন হইতেছে আমি এখান থেকে আবার লেখাটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আচ্ছা এখানে আমি তো শেডটা নেই, ঠিক না। তো আমি এগুলি বিষয় নিয়ে গেলে দেখাচ্ছি যে শেড কীভাবে নেবেন, এই বিষয়গুলো আমার ছিল, ওইগুলো আপনারা দেখলে বিষয়গুলো বুঝতে পারবেন, নাহলে আগের ভিডিওগুলি দেখলে এগুলি বুঝতে পারবেন। এখন যদি আমি বুঝাইতে যাই তাহলে ভিডিওর সময় অনেক অলরেডি 12 মিনিট হয়ে গেছে। তো আশা করি বিষয়গুলো আপনি দেখে নেবেন। না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে ইনফর্ম করবেন। তো এখন হইতেছে আমি এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমি এখান থেকে মনে করেন এটা কালারটা দিব, ধরেন যে আচ্ছা এখানে আমি কালারটা, হ্যাঁ এই কালারটা দিলাম। আচ্ছা দেওয়ার পরে এখন আমি এটা মনে করেন শেড দিব। তো শেড দিতে হলে আমি এখান থেকে আগে গেলাম, যাওয়ার পরে এখান থেকে শেড দিব। শেড দিতে হলে আমি কী দিব, ধরুন আমি এখানে এই কালারটা দিলাম। এইভাবে আপনারা কালারগুলি করে ডিজাইনটা করতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে আমি এটা মনে করেন শেডটা নিয়েছিলাম, শেডটা আবার আমি এখানে দেখাচ্ছি। শেডটার থেকে আমি ধরেন এমন একটা কালার যেটা মানাবে। তো ধরেন আমি এখানে এই কালারটা নিলাম, ঠিক আছে। তো এখানে একটা হলুদ আছে, একটা বেগুনি আছে, আর একটা হচ্ছে কি বাদামি কালার বলতে পারেন। তো এখন এখানে এই লেখাটা আমি ভার্টিক্যাল দিচ্ছি। তো ভার্টিক্যাল দিলে এই জিনিসটা মানাচ্ছে না। তো আমি এখান থেকে আবার চেঞ্জ করে কাজ করতে পারি। তো আমি এটা রুটেড টেক্সট দিলেও সুন্দর হচ্ছে না। এগুলো আপনারা প্র্যাকটিস করে করে দেখবেন। রুটেড টেক্সট ডাউন এটা দিলেও হচ্ছে না। তো এইখানে আমি ভার্টিক্যাল টেক্সট দিলে হতো, কিন্তু এই দুইটার জন্য এটা একটু ব্যতিক্রম লাগতেছে। তো এখান থেকে আমি এখন কি করতে পারি, এখান থেকে আমি এইটা দিতে পারি, এটা দিতে পারি, এই ডিজাইনটা দিতে পারি। তো এইভাবে আপনারা কাজগুলি করতে পারেন। এগুলি বিষয় থাকবে আমি যেগুলি নিয়ে আমার ফটোশপে আলোচনা করছি বা ইলাস্ট্রেটরে, সেগুলি এখানেও করা যায়। এইগুলি নিয়েও আমার ভিডিও থাকবে, আশা করি ভিডিওগুলি দেখবেন। তো অনেক কথা বলে ফেললাম, আসলে এক্সেলের কাজের শেষ নেই। তো এগুলি যদি জানা থাকে আপনারা সহজে কাজগুলি করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আর পরবর্তী যে ফরম্যাট যে অপশনটা আছে, এই যে ফরম্যাট, এই ফরম্যাট নিয়ে আমার পরের পর্ব থাকবে, সেটা আবার আগামী আরও 14-15 দিন পরে। তো আশা করি ভিডিওগুলি দেখবেন এবং
আজকের ভিডিওতে যদি কোনো বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে ইনফো করেন। আর সবাইকে আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেল ভিডিওগুলি দেখাবো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।